10টায় 10 থেকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ফের নতুন অভিযোগ দায়ের। এবার পৈলানে রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ, এফআইআর দায়ের করেছে পুলিশ। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি আপনাদের পৈলানে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি অভিযোগ? দেখো, সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যে কিন্তু একের পর এক অভিযোগগুলো জমা পড়ছে এবং ইতিমধ্যে তুমি জানো সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ জমা পড়েছে সেটা হচ্ছে কখনো হচ্ছে যে সেবাশ্রয় বেনিয়মের অভিযোগ, কখনো হচ্ছে যে চিকিৎসক পরিচয় দিয়ে যারা এসেছিলেন তারা হচ্ছেন যে রোগীদেরকে দেখেছিল কিন্তু দেখার পরবর্তীকালে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার চিকিৎসকদের সেটা ছিল না। হোমিওপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তারা অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন। এমনকি এটাও অভিযোগ রয়েছে সেবাশ্রয় নিয়ে যে রোগীর তরফ থেকে অভিযোগ যে ভুল চিকিৎসার জন্য কারো পা বাদ গেছে বা রোগীর ক্ষতি হয়েছে, এমন অভিযোগগুলো সামনে এসছে। এবং সেবাশ্রয় নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু এবারে নতুন আরও একটা অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পর এফআইআর রুজু হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো। এটা হচ্ছে পৈলানের একটি রিসর্ট, যেটা হচ্ছে ইকো ক্রিক ক্লাব রিসর্ট, এবং সেই রিসর্টের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে বিষ্ণুপুর থানার কাছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে এফআইআর রুজু হয়েছে, যেটা হচ্ছে তোলাবাজি এবং তার পাশাপাশি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে মামলা রুজু হয়েছে। যেটা অভিযোগ হচ্ছে এই যে রিসর্ট কর্তৃপক্ষ যেটা অভিযোগ দায়ের করেছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে, যিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে। মূলত অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছিল তার জন্য এই যে রিসর্ট রয়েছে, এই রিসর্টে যে প্রায় 22টা ঘর 20 দিন করে 40 দিন ধরে তারা কিন্তু যে দিলীপ মণ্ডল সে একটা চিঠি দেয়, চিঠি দিয়ে ভাড়া নিয়েছিল এবং তার এখানে থাকার জন্য যারা চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন সেই চিকিৎসক থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট অফিসের প্রায় একাধিক কর্মীরা, প্রায় 110 থেকে 120 জন, তারা এখানে প্রায় 2 দফায় 40 দিনের ওপরে থাকে এখানে। এবং থাকার পরবর্তীকালে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘর তারা হচ্ছে দখল করে রাখে এবং তার জন্য কোনো রকমভাবে কোনো অন্যান্য কাউকে তারা কিন্তু ভাড়া দিতে পারেনি এই 40 দিন ধরে। এবং তারপরে তাদের একটা ফিনান্সিয়াল লস হয়েছে এবং এই ক্ষেত্রে হচ্ছে প্রায় কোনো সময় থাকার জন্য 7 লক্ষ টাকা, কোনো সময় থাকার জন্য 2.5 লক্ষ টাকা। শুধু থাকার জন্যই না, একেবারে খাওয়া দাওয়া বাবদ প্রায় হচ্ছে এরকম প্রায় লক্ষ টাকা, 7 লক্ষের ওপরে খাওয়া দাওয়া তারা করেছিল, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করেছিল। এবং তার জন্য হচ্ছে যে টাকা দেওয়ার কথা থাকলো সেই টাকা তো দেওয়া হয়নি, এমনকি তাদের কাছ থেকে টাকা চাওয়া হলে তাদেরকে হুমকি দেওয়া হতো।